সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার গাছের মধ্যে কি সুন্দর কলা পেকে আছে। বাদুড়ও খেয়েছে দু একটা, বাট দেখতে অনেকটাই সুন্দর লাগছে। মনের ভিতর অন্যরকম একটা আনন্দ ফিল হচ্ছিল। এই ক্ষুদ্র বাগানটি করেছিল আমার বাবা তার শখের বশে। মোটামুটি 5% জায়গার মধ্যে একটা ছোট্ট কলা বাগান তৈরি করে। এখানে আরও অনেক জাতের চারা আছে, পেঁপে চারা আছে, কাঁঠালের চারা আছে, বাট কলা গাছের পরিমাণটাই সবচেয়ে বেশি। যাই হোক, গাছগুলোরকে অনেকটা যত্ন নিতে হয়েছে। আর মধ্যে প্রধান উপাদান দেওয়া হয়েছে গাছগুলোর মধ্যে জৈব সার, গোবর, ছাই, তারপরে হচ্ছে যে কলার ছিলকার যে অবশিষ্টটা থাকে সেটাকে পানির মধ্যে চুবিয়ে 2 দিন রেখে তারপর ওই পানিটা ইউজ করা। জাস্ট কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা আর কি। তো প্রচুর পরিমাণে কলা এসেছে গাছগুলোতে। আর পেকে হচ্ছে দেখতে অনেক সুন্দর। আর কী বলবো, বাজারে তো এখন যত কলাই খান না কেন আপনারা, সবগুলো মেডিসিনে পাকানো। এগুলোকে আগে কাঁচা থাকতে কেটে মেডিসিন ফরমালিন দিয়ে পাকিয়ে তারপরে বিক্রি করে। তার চাইতে আমি বলবো, যদি আপনার বাড়ির আশেপাশে ছোট্ট এরকম জায়গা কিছুটা অংশ থাকে, আপনি সেখানে কলার চাষ করতে পারেন, কলা গাছ লাগাতে পারেন। সেটাতে পরিশ্রম খুবই কম, আর অল্প সময়ের মধ্যে আপনি পুষ্টিকর একটা খাবার পেয়ে যাচ্ছেন, তাও অর্গানিকভাবে। দেখেন কী সুন্দর পেকেছে, গাছের মধ্যে পেকে আছে। আজকে সেই কলাগুলোকে পারবো, আর বাসায় 2 দিন রাখলেই সেগুলো সবগুলো এইভাবে পেকে যাবে। তো আমি মনে করি যে যাদের বাড়ির সামনে আঙিনায় ছোটোখাটো জমি পরিত্যক্তভাবে পড়ে আছে, চাষাবাদ করছেন না, অলসতা না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করেন, তাহলে দেখা যাবে যে আপনি ভালো জিনিস খেতে পারছেন। তাছাড়াও বাগানের মধ্যে আমি লাগিয়েছিলাম কিছু মালতা গাছ, ধনেপাতা, তারপরে আপনার কী বলে এগুলাকে, পেঁপে। সবগুলোতে মোটামুটি ভালো ফলন আসছে, কম খরচের মধ্যে, কম পরিশ্রমের মধ্যে। দারুণভাবে আপনি এইভাবে শৌখিন যদি ইচ্ছা থাকে আপনি বাগান করতে পারেন। এগুলো হচ্ছে ধনেপাতা গাছ। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার মালতা গাছ। এটা মোটামুটি 1 বছরে লাগিয়েছিলাম। হ্যাঁ, মালতা এসেছে, মোটামুটি 3টে এসেছিলো, 2টা পেরে ফেলেছি, পেকে গেছে। আর এটা কাঁচা, ছোট, কয়েকদিনের মধ্যে এটা হয়তো পেকে যাবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওর পাশাপাশি থেকে আপনাদের যদি কোনো টিপস লাগে কীভাবে কলা বাগান তৈরি বা অন্যান্য গাছের যত্ন নিতে পারেন, সেই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। তো সবাই ভালো থাকবেন।